হ্যালো এভরিওয়ান। আজকে আমি চিকেন রান্না করব। তার জন্য 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, তার তেজপাতা নিয়ে নিয়েছি, এলাচি, দারুচিনি, আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর ইয়গার্ট। আপনারা অবশ্যই ইয়গার্ট ইউজ করবেন। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। এখন আমি তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি বাদামি কালার হওয়া পর্যন্ত হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে আর আমি মশলাটা অ্যাড করে নিব। তো মশলা দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিব, তাছাড়া কি হয় ওটা পুড়ে যায়। তো আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি একটু ভালো করে কষিয়ে নিব, কারণ এটা পোলট্রি মুরগি। পোলট্রি মুরগি এভাবে রান্না করলে অনেক ভালো হয়। একটু কষাইতেও মানে টাইম কম লাগে, মানে ঝটপট করে রান্না। দেখুন আমার মশলাটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। আমি এখানে চিকেন উইংস আর হচ্ছে চিকেনের যে লেগ গুলো আছে, ড্রামস্টিক, ওগুলা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যা ভালো লাগে আপনি সেটাই নিয়ে নেবেন। তো হালকা একটু মিক্সড করে ঢেকে দিবেন 5 মিনিটের জন্য। তো আমার মোটামুটি হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন মাখানো হয়ে গেছে। আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, আমি আবার একটু কষিয়ে নিব। একটু নাড়া দিয়ে দিব ভালো করে। দেখুন আমার মাংসটা কেমন সুন্দর হয়েছে। আপনারা পোলট্রি মুরগি এভাবে যদি রান্না করতে চান, খুবই অল্প সময়ে খুবই ভালোভাবে এভাবে রান্না করতে পারবেন, আর খুবই সুস্বাদু হবে। দেখুন, আমি আবার ডেকে দিচ্ছি ফর 5 মিনিটের জন্য। তার জন্য আমি আলু নিয়ে নিচ্ছি। আলু আসলে মাংসের মধ্যে আলু না হলে ভালোই লাগে না। তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি আলুটা দিয়ে দিব। দেখুন মাংসর কি সুন্দর কালার এসেছে। তো আলুটা দেওয়ার পর আমি একটু হালকা করে আমি একটু মিক্স করে নিব। মোটামুটি মিক্স করা হয়ে গেছে, আমি আবার ঢেকে দিচ্ছি। তো আমি দেখুন আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন আলু দেওয়ার পর মাংসটা কেমন হয়েছে। তো আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন নিচ দিয়ে কিরকম একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। মাংস ভালো করে কষিয়ে তারপরে পানি অ্যাড করবেন। মাংস ভালো করে কষানো না হলে মাংসতে স্বাদ পাওয়া যায় না। দেখুন আমার মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়েছে। আমি পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। বেশি পানি দিব না, আমি অল্প পানি দিয়ে মাখো মাখো করে রান্না করব। দেখুন হয়ে গেছে। আমি এটা এখন 10 মিনিটের জন্য রেখে দিব চুলায়। হাই হিট ইউজ করব। দেখুন আমার রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে। এভাবে আপনারা ঝটপট আপনার ফ্যামিলির জন্য রান্না করে তাক লাগিয়ে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।